আওয়ামী সরকার পতনের পর বিভিন্ন মামলায় একের পর এক গ্রেপ্তার হচ্ছেন দলটির প্রভাবশালী নেতারা। তবে দলের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা হচ্ছে তা আইনগতভাবে মোকাবিলার কথা ভাবছেন না তারা। এসব মামলাকে উদ্দেশ্য প্রণোদিত, হয়রানিমূলক, বিদ্বেষপ্রসূত উল্লেখ করে রাজনৈতিকভাবে মোকাবিলার কথা জানিয়েছেন। ট্রাইব্যুনাল পুনর্গঠন প্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন নেতারা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। এছাড়া অন্তর্বর্তী সরকারকে অসাংবিধানিক দাবি করে আওয়ামী লীগের এসব নেতা বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে সরানোর পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারা। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলছেন, জুলাই আগস্টের আন্দোলন দমাতে গণহত্যা ও নির্যাতনের বহু ঘটনা ঘটেছে, আর এসব ঘটনার পরিকল্পনা ও নির্দেশদাতা ছিল আওয়ামী লীগ। এর সপক্ষে ইতিমধ্যে যথেষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। ট্রাইব্যুনালের পুরনো ভবনের সংস্কার কাজ প্রায় শেষ। এ ভবনে আনুষ্ঠানিক বিচার কাজ শুরুর প্রত্যাশা করছে প্রসিকিউশন। কবে নাগাদ আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে এমন প্রশ্নে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এস. তামিম দেশ রূপান্তরকে বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে এটা বলা যাবে। তবে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন উল্টো কথা। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, এই সরকারের গঠিত ট্রাইব্যুনালের সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। অবৈধ এই সরকারের দেওয়া মামলা আওয়ামী লীগ মোকাবেলা করতে যাবে না। এসব মামলা নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি দেশ রূপান্তরকে বলেন, আওয়ামী লীগ মামলা নিয়ে ভাবছে না, এসব মামলায় আওয়ামী লীগেরও কোনো আস্থা নেই। জান্নাত নিপু, দেশ রূপান্তর।